সকলকে স্বাগতম জানাই এই সুশান্ত কুমার অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব 1431 সালে কর্কট রাশির জাতক জাতিকারা এই বঙ্গাব্দ 1431 কেমন কাটাবে, কেমন যাবে তাদের। তার আগে বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করব তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা এটা জানি যে পুনর্বসু নক্ষত্রের শেষ পাদ পূষা অশ্লেষা নক্ষত্র নিয়ে কর্কট রাশি গঠিত হয়েছে, তৈরি হয়েছে। বর্তমান বছরের শুরুতে তৃতীয়ায় কেতু, কর্কট থেকে তৃতীয় স্থানে কেতু আছে, অষ্টমে মঙ্গল আছে এবং শনি আছে, নবমে বুধ শুক্র এবং রাহু আছে, দশমে রবি ও বৃহস্পতি আছে এবং দ্বাদশে চন্দ্রের অবস্থান আছে। জ্যৈষ্ঠ মাসে চন্দ্র, শ্রাবণে রবি, বুধ ও শুক্র, অগ্রহায়ণে মঙ্গল, পৌষ মাসে চন্দ্র অবস্থান করবে এই কর্কট রাশিতে। ভাগ্যস্থ শুভ দৃষ্টি থাকায় দাম্পত্য কলহ হলেও সদ্ভাব ভালোই থাকবে। এবং সাধারণ সামাজিক পরিস্থিতিও একটা বজায় থাকবে। বিগত বছরে যে অস্থিরতা ছিল, মনের মধ্যে যে একটা অস্থির ভাব ছিল, সেটা অনেকটাই মিটে যাবে। অতৃপ্ত ভাব কাটিয়ে তৃপ্তি আসবে জীবনে এই 1431-এ কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে অষ্টমে মঙ্গল ও শনি শরীর স্বাস্থ্য বেগতিক সৃষ্টি করবে। অষ্টমী যেহেতু মঙ্গল শনি থাকবে, এই জন্য শরীর স্বাস্থ্যে একটু বেগতিক ভাব এনে দেবে। রক্তচাপ, দুর্ঘটনা, হাড় ভাঙা, হার্টের অসুবিধা, এমনকি গুরুতর কোনো ব্যাধি হওয়ারও সম্ভাবনা থাকবে এই 1431 বঙ্গাব্দে। সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে এবং রক্তের পরীক্ষা সময় সময় করতে হবে, দেখতে হবে রক্তে ক্লট যাতে জমে না যায় সেগুলো দেখতে হবে। হাড় যাতে কোনো আঘাত ফাঘাত লেগে পড়ে টরে গিয়ে হাড়টা না ভাঙে সেগুলো দৃষ্টি দিতে হবে। সুতরাং সতর্ক হয়ে চলা উচিত হবে এই বছরটায়। যারা নাকি বয়স্ক বৃদ্ধ হয়েছেন, মানে এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের বয়স হয়ে গেছে, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি সতর্কতা নিতে হবে, বেশি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে। নাহলে কিন্তু হঠাৎ ভোগান্তি হতে পারে, ভোগান্তি আসার সম্ভাবনা থাকবে। বিদ্যাক্ষেত্রে যারা নাকি কর্কট রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বিগত বছর যেরকম আশাহত হয়েছিলেন, এই বছর আশাপ্রদ হবে, আশাহত হতে হবে না। প্রথমার্ধটা ভালো হবে, দ্বিতীয়ার্ধে খানিকটা বিপরীত ফল লাভ করতে পারেন। সেটা সাবধানে থাকলে, পড়াশোনা ঠিক মতন করলে, পরিশ্রম করলে লোকসান থেকে বেঁচে যাওয়া যাবে। কলেজের ক্ষেত্রে তেমন না হলেও শেষার্ধে একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা আছে। যারা কলেজে পড়াশোনা করেন, যেসব বিদ্যার্থী যারা নাকি আইন, ম্যানেজমেন্ট এবং লিবারেল আর্টস নিয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরটা ভালো হবে। পেশামূলক পড়াশোনায় একটু সাবধান হতে হবে, সাবধানতার প্রয়োজন আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্বন্ধে বলতে গেলে, যারা নাকি বিবাহ করবেন এবং যোগাযোগ হয়ে আছে বা হয়নি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের পর থেকে
বিবাহ শুভযোগ আসবে এবং বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বিবাহ হলেও হঠাৎ দেখা যাবে দম্পতিদের মধ্যে অযাচিত মনোমালিন্য হবার সম্ভাবনা থাকছে। সাংসারিক দাম্পত্য জীবনে যারা আছেন কর্কট রাশি জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মানসিক অসুবিধা, মানসিক সুখে কিছু বিঘ্ন ঘটতে পারে। যারা প্রেম করছেন সেই প্রেম সম্পর্কেও ভুল বোঝাবুঝিতে কিন্তু একটা ব্রেকআপ হতে পারে, বিচ্ছেদ হতে পারে। সেদিক থেকে সাবধান হতে হবে। বছরের শেষ 3 মাসে দেখা যাচ্ছে যে মানে মাঘ ফাল্গুন চৈত্র, এই যে 3টে মাস, এই 3টে মাসে বিবাহ যোগ কিন্তু খুব মজবুত হবে। যাদের বিয়ে হচ্ছে না সেই সময় কিন্তু বিয়ে হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। কর্ম সম্বন্ধে বলতে গেলে দেখা যাচ্ছে যে ভ্রাম্যমান কর্মরত যারা, তাদের ভালো আশানুরূপ জায়গায় ট্রান্সফার আশা করতে, মানে ট্রান্সফারেবল জব যাদের, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা একটা ভালো জায়গায় ট্রান্সফার হয়ে আসতে পারে। নতুন সুযোগের সদ্ব্যবহার যদি ঠিক সময়ে করতে না পারা যায়, যদি কর্কট রাশির জাতক জাতিকারা সদ্ব্যবহার না করতে পারে, তাহলে কিন্তু এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা থাকবে। তার ফলে হতাশা আসবে। যারা নাকি ওকালতি আদালত নিয়ে কার্যে নিযুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এটা খুবই শুভ সময়। এই বছরটা খুবই শুভ সময়। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশামূলক কর্মে যারা আছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা শুভাশুভ মিশ্র ফল দেবে। সরকারি, ব্যাংক, কম্পিউটার, এই সব ক্ষেত্রে যারা কাজ করেন, সরকারি ক্ষেত্রে ব্যাংকে বা কম্পিউটার নিয়ে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরটা শুভ ফল দেবে। স্টক মার্কেট নিয়ে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরে তারা লাভবান হবেন। ব্যবসায়ী যারা, কর্কট রাশির জাতক জাতিকার মধ্যে যারা ব্যবসায়ীদের পক্ষে দেখা যাচ্ছে আষাঢ় মাসের পর থেকে তাদের সময়টা শুভ হবে, শুভ সময় আসবে। এবং কিছু যদি জটিল পরিস্থিতির মধ্যেও তারা থাকেন, তাহলে দেখা যাচ্ছে সেই জটিল পরিস্থিতি তারা কাটিয়ে উঠবেন এবং অতিক্রম করবেন। যান্ত্রিক গোলযোগ বা প্রাকৃতিক দুর্যোগে কিছু ক্ষতি হবার সম্ভাবনা আছে ব্যবসা ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। তার ফলে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসার কাজ কিছুটা হ্রাস পাবে। এবং দেখা যাচ্ছে যে এই দুর্যোগ আসলে কিছুদিনের জন্য কাজ বন্ধ বা স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই প্রতিকূল অবস্থা বেশি দিন থাকবে না। যারা নাকি খাদ্য, বস্ত্র, পর্যটন সংক্রান্ত ব্যবসা করছেন বা স্বর্ণ, মৎস্য, এইসব এজেন্সিজনিত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে এবং ভালো ফল দেবে। এবং ইলেকট্রনিক্স নিয়ে যারা ব্যবসা করছেন, বিনোদন নিয়ে যারা ব্যবসা করছেন, চামড়াজাত দ্রব্যের যারা ব্যবসা করছেন, রিয়েল এস্টেটের যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে এই বছরটা খুবই শুভ ফল দেবে। অর্থনৈতিকভাবে প্রথমে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাথমিকভাবে অর্থনৈতিক সংকট থাকলেও পরে সেই সংকট চলে যাবে এবং আয়ভাব দেখা যাচ্ছে এই বছরে তাদের শুভই আছে। আর কিন্তু ব্যয়ও হবে, কিন্তু ব্যয়ের হিসেবের পাল্লায় আয়ের ভাবটা বেশি হবে। তার মানে সঞ্চয় হবে, সঞ্চয় কাজ বৃদ্ধি পাবে, পুঁজি বাড়বে। মামলা মোকদ্দমায় কিন্তু খরচ হবার সম্ভাবনা আছে এই বছরে। এখন এই কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ বর্ণ হচ্ছে গেরুয়া অথবা হালকা লাল। এই ধরনের সুতো ডান হাতের কবজিতে বেঁধে রাখতে পারেন, গেরুয়া রঙের এবং হালকা লাল রঙের। আর শুভ রত্ন হিসাবে দেখা যাচ্ছে এই বছরে তাদের অ্যামেথিস্ট, পলা এবং গোমেদ, এই 3টি রত্ন তারা যদি তাদের ধারণ করা থাকে তাহলে একটু শোধন করিয়ে নেবেন, তাহলে সেটা ফল দেবে। এরপরে আমরা দেখব এই কর্কট রাশির জাতক জাতিকাদের লগ্ন ফল 1431-এ কী আছে।
লগ্নফলে এই বছরে দেখা যাচ্ছে কর্কট লগ্নের, তার আগে বলি যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন কর্কট লগ্নের বর্তমান বছরে দেখা যাচ্ছে জাতক জাতিকাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে, কেননা তাদের মাথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং কোনো ক্ষেত্রে বেশি টেনশন করলে মাথা ধরা হতে পারে এবং খাদ্যদ্রব্য যদি ঠিক মতন বেছে খাওয়া না হয় তাহলে উদর পীড়া হতে পারে। কানে কম শুনতে পারেন এই বছরে তারা, এই সব রোগে উদর পীড়ায় ভোগার সম্ভাবনা আছে, কানের রোগে ভোগার সম্ভাবনা আছে। সুতরাং তাদের এবছরে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে, দেখে শুনে চলাফেরা করতে হবে, নাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন তারা। চাকরিজীবী যারা আছে এই বছরে তাদের পদোন্নতির সম্ভাবনা কম, নেই বললেই চলে। চাকরি প্রার্থী যারা আছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি লাভের আশায় রয়েছেন, সেই লাভের আশা কিন্তু এই বছরে কম দেখা যাচ্ছে। কর্কট রাশির জাতকদের স্ত্রীর সঙ্গে মতান্তর হবার সম্ভাবনা রয়েছে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের পিতামাতার শরীর নিয়ে একটা চিন্তা থাকবে। ভাই বোনদের থেকে যে কোনো ব্যাপারে তারা সৎ পরামর্শ পেতে পারেন। যদি পরামর্শ করতে চান তাহলে পরামর্শ পাবেন এবং ভালোই পরামর্শ পাবেন। শত্রুরা কিন্তু অ্যাক্টিভ থাকবে, তারা পিছন থেকে ক্ষতি করতেও চাইলে কিছু ব্যাপারে তাদের এই ভাই বোনদের পরামর্শ কিন্তু কাজ দেবে। সুতরাং ভাই বোনদের সঙ্গে আলোচনা করেই কাজগুলো করা ভালো হবে এই বছরে। ঈশ্বরের চিন্তায় মনোনিবেশ করলে ভালো ফল পেতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির সঙ্গে তর্ক ঝামেলায় কিন্তু জড়াবেন না, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না, তর্কে জড়াবেন না, তাহলে কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে আয়ে কিন্তু বিঘ্ন হবে, বাধা আসবে। দেখা যাচ্ছে এই বছরে কর্কট লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণ যোগ আছে, সুতরাং ভ্রমণ করতে পারেন, তবে সাবধানে যেতে হবে, চলাফেরা করতে হবে, নাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। রত্ন হিসাবে তারা জারকান, কর্কট লগ্ন জাতক জাতিকারা জারকান বা গোমেদ এবং ক্যাটসাই এগুলো ধারণ করতে পারেন। শুভ মূল হচ্ছে তাদের ক্ষেত্রে রামবসাক, শ্বেতচন্দন এবং অশ্বগন্ধা। এই হচ্ছে তাদের প্রতিকার। যারা চ্যানেলটা দেখলেন আশা করব তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।